গুমের শিকার ব্যক্তিদের বর্ণনার সাথে গোয়েন্দা সংস্থাগুলোর জিজ্ঞাসাবাদ সেলের মিল পাওয়া গেছে বলে জানিয়েছে এই সংক্রান্ত তদন্ত সংস্থা। কাজ শুরুর পর তাদের সামনে 400 গুম হওয়া ব্যক্তি ও স্বজনেরা কথা বলেছেন বলে জানান সংস্থাটির চেয়ারম্যান। কমিশন কিছু সেল পরিদর্শনও করেছেন। সেলগুলোতে কোনো পরিবর্তন না আনতেও অনুরোধ করেছেন কমিশনের সদস্যরা। গুম সংক্রান্ত তদন্ত কমিশনে 13 দিনে 400 গুম হওয়া ব্যক্তি ও স্বজনরা অভিযোগ করেছেন। তারা কমিশনের কাছে তাদের বক্তব্যও উপস্থাপন করেছেন। এছাড়া কমিশনের সদস্যরা ডিজিএফআই, ডিবি ও সিটিটিসির জিজ্ঞাসাবাদ সেলগুলোও পরিদর্শন করেছেন। ডিজিএফআইর আয়নাগর আমরা পরিদর্শন করেছি। ডিটেকটিভ ব্রাঞ্চ অ্যান্ড সিটিটিসির যে ইন্টারোগেশন সেলস ওইগুলো আমরা পরিদর্শন করেছি বা ভিজিট করেছি। আমরা সেখানে কোনো ভিকটিমস অফ এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স কোনো পাই নাই আমরা, কারণ এটা প্রবাবলি ওই যে 5 অগাস্টের যে চেঞ্জ ওভার তারপরে হয়তো কিছুদিন ছিল, এরপরে আমরা কি পাইনি। এসব সেলে এরই মধ্যে কিছু পরিবর্তন আনা হয়েছে বলে জানান কমিশনের সদস্যরা। সবচেয়ে বড় কথা হচ্ছে অনেকগুলো গুরুত্বপূর্ণ এভিডেন্স তারা নষ্ট করে দিয়েছে ওয়ালে পেইন্ট করে, যেখানে ভিকটিমরা একসময় বলেছিল যে তাদের অনেক কথা, নাম এগুলো লেখা ছিল, অনেকের ফোন নাম্বার, অনেকের ঠিকানা লেখা ছিল। ওই জিনিসগুলা পেইন্ট হওয়ার কারণে সেটা আমরা সেখানে পাইনি। তা আমাদের ধারণা যে এই রকম বিষয়গুলো 5 অগাস্টের পরপরই যখন রেজিম চেঞ্জ হলো তারপরেই এই ধরনের গোপন বন্দিশালাগুলো একই ধরনের ঘটনা হয়ে থাকতে পারে। তদন্ত কমিশন কোনো বিভাজন না করে ভুক্তভোগী সবার অভিযোগ গ্রহণ করবে বলে জানান কমিশনের সদস্যরা। স্পষ্টভাবে বলি, যিনি এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্সের শিকার তার অভিযোগ আমরা গ্রহণ করব। এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্সের শিকার যে কোনো গোষ্ঠী যদি ক্যাম্পেইন করে আমার তো অসুবিধা নাই, কেসগুলি আসুক না আমাদের কাছে, আমরা দেখতে চাই যে বাংলাদেশে কি নামে কেন এই ঘটনাগুলি ঘটছে। গুম সংক্রান্ত আইন সংশোধন, সুপারিশ এবং গুমের ঘটনাগুলো তদন্তের জন্য গেল 15 সেপ্টেম্বর এই কমিশন কাজ শুরু করে। সাব্বির রোজ, ডিবিসি নিউজ, ঢাকা।